ফেলের এখানে কোনো ব্যাপার নেই, ফেল তুমি করতেই পারবে না, তুমি ফেল করতে চাইলেও ফেল তুমি করতে পারবে না। নমস্কার প্রিয় আমার বাঙালি ভাই বোন, আজকের ভিডিওতে তোমাদেরকে সেমিস্টার প্রসেস অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যে সেমিস্টার প্রসেস একাডেমিক ইয়ার অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করে 11 এবং 12 পড়াশোনা করছো তাদের প্রত্যেকের সেমিস্টার প্রসেস চলছে। আর এই সেমিস্টার প্রসেস নিয়ে তোমাদের ইউটিউবে যত ভিডিও আমি দেখলাম কোনো ভিডিও কমপ্লিট করানো নেই, কোথাও না কোথাও অস্পষ্ট জিনিস দেওয়া আছে, কোথাও ক্লিয়ারভাবে বলা নেই এই যে সেমিস্টার সিস্টেমটা কেমন এবং A to Z ডিটেলস একটা ভিডিওতে আমি দেখলাম না। তোমাদেরকে আমি কথা দিচ্ছি আমার প্রিয় তোমরা বাঙালি ভাই বোন, তোমাদের কোনো রকম অসুবিধা যাতে না হয় তার জন্য স্পেশালি আমি দায়িত্ব সহকারে সম্পূর্ণ রিসার্চ করে সম্পূর্ণ গবেষণা করে সম্পূর্ণ অফিসিয়াল আপডেট অফিসিয়াল তথ্য জেনে বুঝে A to Z কিচ্ছু বাদ রাখিনি, সম্পূর্ণ তথ্য আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে যদি কমপ্লিট করো, অর্থাৎ তোমরা যদি সেমিস্টার সিস্টেম বুঝতে যদি এখনও অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমার জন্য এই ভিডিওটি। প্লাস আরও অনেক তোমাদের প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের আজকে জবাব তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিয়েই যাব। তোমরা দেখো ক্লাস 11 এবং 12 কি আলাদা, ফেল করলে কি করব, সেমিস্টার প্রসেস কীরকম, কত পেলে পাস করব, কোন সাবজেক্টগুলি বেশি তোমার নাম্বার বেশি যদি হয় সেগুলো নেবে, কোন সাবজেক্টগুলো পাস করলেও বাদ চলে যাবে, তার পাশাপাশি তোমাদের যে যদি ফেল করো সেক্ষেত্রে সাপ্লিমেন্টারি কীভাবে দিতে হবে, সমস্ত প্রসেস কত পার্সেন্ট থেকে শুরু করে তোমরা কি সাবজেক্ট নিয়েছো, কীরকমভাবে তোমার প্র্যাকটিক্যালের নাম্বার থাকবে, কীরকমভাবে প্রজেক্টের নাম্বার থাকবে, কত পার্সেন্ট থাকবে, টোটাল A to Z MCQ থেকে ACQ টোটাল একদম সুপার লেভেলে আজকে তোমাদের এই ভিডিওটা হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্তটা তোমাদের অবশ্যই বলবো ভিডিওটি দেখো একদম টপিকটা হচ্ছে অফিসিয়াল আপডেট অনুযায়ী সমস্ত আপডেটটা তোমাদের জন্য রাখলাম। তার পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল আমার যারা প্রিয় তোমরা ভাই বোনরা রয়েছো, তোমাদের যে একাডেমিক ইয়ারের যে সেমিস্টার প্রসেস অর্থাৎ 11 এবং 12 যে সেমিস্টার প্রসেস সেমিস্টারের টোটাল সিস্টেম A to Z তোমাদের আজকে আলোচনা করব। তার পাশাপাশি তোমাদের মনে থাকা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের জন্মায় এবং যেগুলো আছে তোমাদের প্রশ্ন আজকের ভিডিওতে সব ক্লিয়ার করে উড়িয়ে দেবো। ক্লাস 11 নিয়ে একটু আলোচনা করি, তারপরে ক্লাস 12 পার্ট নিয়ে আমরা আলোচনা করব। আমরা কি জানি মাধ্যমিক পাস করার পরেই সে 11 দুটো সেমিস্টার, একটা হচ্ছে ফার্স্ট সেমিস্টার আর 11 মধ্যেই যেটা কিনা লাস্টের পরীক্ষা সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টার। আবার এই দুটো পাস করে গেলেই আমাদের 12 পড়াশোনা করবো আমরা, সেক্ষেত্রে কি যে থার্ড সেমিস্টার আর 12 হচ্ছে ফোর্থ সেমিস্টার, তাহলে 12 মধ্যে থার্ড এবং ফোর্থ সেমিস্টার আর 11 মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার। চলো আরও ডিটেলসে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। আমার প্রিয় বাঙালির ভাই বোন, তোমরা যারা মাধ্যমিক পাস করেছো তারা এইবার থেকে তো তোমাদের এই সেমিস্টার প্রসেস মানে এক কথায় মাধ্যমিক পাস করলেই তোমাদের সেমিস্টার প্রসেস শুরু 11 থেকেই। তোমাদের সেমিস্টারে ফার্স্ট সেমিস্টারে কি হচ্ছে MCQ তোমাদের কিন্তু এক্সাম হবে। MCQ মানে কি মাল্টি চয়েস কোশ্চেন, মানে 4টে অপশান, একটা প্রশ্নে 4টে অপশান দেওয়া থাকবে, এই 4টের মধ্যে একটা সঠিক অ্যান্সার লুকিয়ে থাকবে, সেটা তোমাকে বেছে বুঝে তোমাকে অ্যান্সার কিসে দিতে হবে OMR অর্থাৎ অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন, মানে গোল গোল করে করে তোমাকে দিয়ে আসতে হবে, ব্যাস এইটুকুই তোমার কাজ। তাহলে আমাদের কি MCQ কত নাম্বার থাকছে, 40 নাম্বার থাকছে প্রথমটাতে। দ্বিতীয়তে চলো আমরা যখনই ফার্স্ট সেমিস্টারে পাস করবো মানে পাস ফেল কিছুই করতে হবে না, মানে ফেলের তো কোনো অপশান নেই এখানে, তুমি ফেল করলেও তোমাকে উঠিয়ে দেবে কিন্তু পরে তোমার পরীক্ষাটা দিয়ে দিতে হবে, এই হচ্ছে মানে কলেজের পড়াশোনার মতন, সবই জানো। এবার ব্যাপারটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে কি ACQ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে শর্ট প্রশ্নগুলো যেগুলো আর কি লিখতে হয়। তারপরে LAQ মানে কি লং অ্যান্সার টাইপ কোশ্চেন, মানে লং প্রশ্ন, মানে দেখা গেলো 4 নম্বর 5 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন, এগুলো লং প্রশ্ন, শর্ট প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন, এগুলো শর্ট প্রশ্নের মধ্যে থাকে। তো তাহলে কি হচ্ছে প্রথমে MCQ হলো একদম 1 নম্বরের করে, প্রত্যেকটা 1 নম্বর করে 40টা জাস্ট দাগিয়ে চলে যেতে পারে ক্লিক করে। তারপরে হচ্ছে আমাদের কি একটু বড় প্রশ্ন থাকছে লেখা পরীক্ষা। এই দুটো পাস করে যাওয়ার পর মানে কি আর একটা ব্যাপার আছে, এখানেও 40 নাম্বার, এখানেও 40 নাম্বার, এখানে শর্ট প্রশ্ন 40 নাম্বার, এখানে বড় প্রশ্ন এবং একটু শর্ট প্রশ্ন 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বারের প্রশ্নগুলো থাকবে, লিখতে হবে, সেগুলো 40 নাম্বার। কিন্তু একটা জিনিস মনে রাখবে, এখানে 40 নাম্বার, এখানে 40 নাম্বার, কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই তোমার কিন্তু 30% নাম্বার পেতেই হবে, 30% না হলে তুমি কিন্তু ফেল, সেই বিষয়টাতে ফেল। মানে 40-এর মধ্যে তুমি 30%, 40-এর মধ্যে তুমি যদি 30% মানে কি 30% মানে কি 0 কাটবো, 3 4 কত 12 নাম্বার, 12 নাম্বার তুমি যদি পেয়ে যাও তবে তুমি কিন্তু পাস। তাহলে এই হচ্ছে ব্যাপার। এবং বেশি নাম্বারই তোমরা তোলার চেষ্টা করবে, কম নাম্বার তো কেউ তুলতে চায় না। তো 40-এর মধ্যে 12%, এখানেও 40-এর মধ্যে, এমন না যে এখানে তুমি কম নাম্বার পেয়ে এখানে তুমি বেশি নাম্বার পেয়ে, এমন না, প্রত্যেকবারই তোমার কিন্তু 30% মানে 12 নাম্বার করে পেতে হবে। তারপর তোমাদের প্র্যাকটিক্যাল আছে বা প্রজেক্ট আছে। প্র্যাকটিক্যাল কাজে যাদের মানে সায়েন্সের পার্ট থাকে, দেখা গেলো ভূগোলের তোমাদের প্র্যাকটিক্যাল হয়, ঠিক আছে, সায়েন্সের প্র্যাকটিক্যাল হয়, সেক্ষেত্রে তোমাদের এই 40 নাম্বারের বদলে 35 করে পরীক্ষা হবে, কিন্তু লাস্টে প্র্যাকটিক্যালের জন্য 30 নাম্বার থাকবে। ওই 30-এর মধ্যেও তোমার কিন্তু অবশ্যই 30% নাম্বার তোমার কিন্তু তুলতে হবে, প্রত্যেক ক্ষেত্রে 30% নাম্বার, এটা হচ্ছে কমন একটা ব্যাপার। সেম টু সেম প্যাটার্ন কিন্তু 12-এর একই রকমই নিয়ম। চলো আরও বলে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার একটা দুর্দান্ত জিনিস তোমরা দেখে নাও, ধরো তুমি আর্টসের স্টুডেন্ট, তোমার বাংলা ইংরেজি তো পাস করতেই হবে, একদম বাধ্যতামূলক বাংলা ইংরেজি তো পাস করতেই হবে, অন্য কিছু তুমি কী করো না করো পরের গল্প। ইতিহাস রয়েছে, ভূগোল রয়েছে, দর্শন রয়েছে, এই টোটাল 5টা হচ্ছে মেন সাবজেক্ট।
এবার ফোর্থ সাবজেক্টে মানে যেটা আলাদা করে নেওয়া হয়, সেক্ষেত্রে তুমি যদি এডুকেশন নেও বা সায়েন্সের কোনো পোর্শনের ক্ষেত্রে তুমি যদি নিয়ে থাকো, তাহলে কি হচ্ছে সেই এডুকেশন নাম্বারে, এই এডুকেশনে তুমি যদি বেশি নাম্বার পেয়ে যাও, সেক্ষেত্রে তোমার সেই নাম্বারটা ধরে দেওয়া হবে। চলো এখনই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, টোটালটাই তোমাদের ক্লিয়ার করে দেবো। তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, যে প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, প্রত্যেকটা পরীক্ষার মধ্যেই তোমাকে কিন্তু প্লাস প্র্যাকটিক্যালে প্রত্যেকটা ক্ষেত্রে তোমার 30% নাম্বার কিন্তু বাধ্যতামূলক। এইটুকু তোমরা ক্লিয়ার হয়ে গেলে। সেম টু সেম সায়েন্সের ক্ষেত্রেও, আর্টসের যেরকম সায়েন্সের ক্ষেত্রেও সেম। এবার কি, যে সমস্ত সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে সেক্ষেত্রে 35-35 করে ভাগ করে, আর লাস্টে 35-35-70, লাস্টে 30 প্র্যাকটিক্যালে থাকছে। আর যাদের প্রজেক্ট, সেই ক্ষেত্রে যেরকম বাংলা ইংরেজি প্রজেক্ট রয়েছে 40 আর 40 80 আর 20 মেন তোমাদের প্রজেক্টে 20 নম্বর, এখানে বাস টোটালটা হয়ে যাচ্ছে। এবার একটা কথা কি, যে এই যে 11-এর যে তোমাদের পরীক্ষাটা, 11-এর পরীক্ষাটা সম্পূর্ণ তোমাদের স্কুলের মধ্যেই হবে, কিন্তু 12-এর পরীক্ষা তোমাদের স্কুলের মধ্যে হচ্ছে না। সেক্ষেত্রে তোমার অন্য যেখানে তোমাদের সেন্টার ফেলবে সেখানে তোমাদের কিন্তু গিয়ে পরীক্ষা দিয়ে আসতে হবে। এবার একটু আলোচনা করি আরও বিষয়টা। দেখো লাস্ট পর্যন্ত দেখলে তোমরা সব কিছু কমপ্লিট হয়েছে, চিন্তা নেওয়ার কোনো কারণ নেই। এটা থার্ড সেমিস্টার, এবার এই থার্ড সেমিস্টার চলছে, তো টোটাল বিষয়টাই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি। থার্ড সেমিস্টার কী হলো, এমসিকিউ মানে মাল্টি চয়েস কোশ্চেন, যেটা ওএমআর, যেটা কিনা তোমাদের বললাম অপটিক্যাল মার্ক রিকগনিশন, মানে ওই 4টে অপশান থাকে এ বি সি ডি, এটাগুলো জানো অবশ্য। তোমার যদি মনে হয় ডি অপশানটা সঠিক, সেটা দিলে ডি এর মধ্যে কি গোল করে দিয়ে আসতে হয়। এই হচ্ছে কি অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন। ক্লিয়ার হয়ে গেলে, আর ওমসিতে 4টে অপশান থাকে, তাহলে এগুলো শর্ট প্রশ্ন, 40টাই শর্ট প্রশ্ন থাকবে। তাহলে 40টার মধ্যে তোমার 30% অর্থাৎ 12 নম্বর পেতেই হবে। যে কোনো, সে ফার্স্ট সেমিস্টার হোক, সেকেন্ড সেমিস্টার হোক, থার্ড সেমিস্টার হোক, ফোর্থ সেমিস্টার হোক, যেই সেমিস্টারই হোক আর যেই সাবজেক্টই হোক, তোমার কিন্তু 30% অর্থাৎ 12 নম্বর ন্যূনতম পেতেই হবে। নাহলে তুমি ফেল, নাহলে পরের পরীক্ষায় গিয়ে তোমাকে কিন্তু অবশ্যই সাপ্লিমেন্টারি পরীক্ষা, অর্থাৎ সেই ফেলের যে পাস, আবার তোমার কিন্তু জন্য সেই সাবজেক্টে পাস করার জন্য আবার পরীক্ষা তোমার দিতে হবে পরের সেমিস্টারে। টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এবার ব্যাপারটা হচ্ছে এখানে, তার মানে কি ফেলের এখানে কোনো ব্যাপার নেই, ফেল তুমি করতেই পারবে না। তুমি ফেল করতে চাইলেও ফেল তুমি করতে পারবে না। এগুলো হচ্ছে জেনারেল সাবজেক্ট, যেগুলো তোমার কোনো প্র্যাকটিক্যাল থাকছে না, সেক্ষেত্রে তোমাদের জেনারেল 40-40, তারপরে হচ্ছে 20, টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা। এইখানে 11-এও 100 নম্বরের পরীক্ষা, 12-এ 100 নম্বর। 11-এর পার্ট সম্পূর্ণ আলাদা, 12-এর পার্ট সম্পূর্ণ আলাদা। কারণ কি, এখানে তো টোটাল বোর্ডের পরীক্ষা হচ্ছে না, কিন্তু সবই বোর্ডের পরীক্ষাই, এমন নয় বোর্ডের পরীক্ষা না, কিন্তু এটা সম্পূর্ণ স্কুলে হচ্ছে, এটা সম্পূর্ণ তোমাদের স্কুলের বাইরে পরীক্ষাটা হবে। এরপর তোমাদের যখন ফোর্থ সেমিস্টারে তোমরা চলে যাবে পরীক্ষা দিতে, তখন এসএকিউ আর হচ্ছে গিয়ে মানে শর্ট প্রশ্নগুলো, আর একটু শর্ট প্রশ্ন বলতে মানে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বরের প্রশ্নগুলো এই ফোর্থ সেমিস্টারে আসবে, লিখতে হবে গিয়ে, যেরকমটা এখানে সেকেন্ড সেমিস্টারে লিখতে হয়েছিল, মানে একবার এমসিকিউ, একবার এসএকিউ আর এলএকিউ। ক্লিয়ার হয়ে গেলে, এখানে 40 নম্বর, আর প্র্যাকটিক্যাল তোমাদের যাদের আছে 35-35 করে ভাগ করা আছে। আর তোমাদের প্র্যাকটিক্যাল যদি থাকে সেক্ষেত্রে 30, আর তোমাদের প্রজেক্ট থাকলে 20, প্রত্যেকের মধ্যে 30% নাম্বার তোমার সেই হিসাবে করে নিতে হবে তোমার, ঠিক আছে। এবার তোমার প্রজেক্ট যদি মানে 20 নম্বর মানে কি 3 × 6, যে মানে 20 নম্বর মানে 20-র মধ্যে তোমার 30% মানে কি 30+0000, 3 × 6 নম্বর কিন্তু পেতেই হবে প্রজেক্টে। এই আছে ব্যাপার। এবার আরও দুর্দান্ত বিষয়গুলো তোমাদেরকে বলে তারপরে আমি ক্লিয়ার করছি। পাস করতে হবেই কোনগুলো, বাংলা এবং ইংরাজি। বাংলা এবং ইংরাজি তোমার কিন্তু পাস করতেই হবে। অন্য সাবজেক্টে তুমি কি করো না করো কিচ্ছু আমার আসা যায় না, বাংলা এবং ইংরাজি তোমাকে পাস করতেই হবে। এবার বাংলা অথবা ইংরাজির কোন নাম্বারটা না নিলেও চলবে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, দেখো কি, আমি একটা তোমাদের কথা বলি, মানে আমি দেখলাম তোমাদের যাদের একাডেমিক ইয়ারে পড়াশোনা করায়, ধরো আমি তো চাকরির জন্য অঙ্ক এবং রিজনিংগুলো তোমাদের শেখাই। তোমরা যখন চাকরির জন্য পড়াশোনা করো, তোমরা যারা এখন একাডেমিক ইয়ারের আমার ভাই বোনরা দেখছো, তারা তোমরা যখন চাকরির জন্য পড়াশোনা করবে তখন কিন্তু তোমরা জানতে পারবে সমস্ত বিষয়। তো যাই হোক, বিষয়টা দেখলাম অস্পষ্টভাবে ইউটিউবে ঘোরাঘুরি করছে এই বিষয়টার উপরে, মানে সেমিস্টার সিস্টেম। তাই আজকে তোমাদের এই ভিডিওর মধ্যে সম্পূর্ণ স্পষ্ট একটা ধারণা দিয়ে চলে যাচ্ছি। তাই তোমরা কিন্তু বিষয়টা বন্ধুদের কাছেও শেয়ার করো, যেন সঠিক তথ্য কিন্তু সম্পূর্ণ অনেক সময় পুরো দিন, গোটা দিন সম্পূর্ণ ভালো করে বুঝে শুনে একদম ক্লিয়ারভাবে তোমাদেরকে বলে দিচ্ছি। তাহলে ব্যাপারটা কি হলো, বাংলা ইংরেজিতে তোমাদের পাস করতেই হচ্ছে, কিন্তু তোমাদের যে ইতিহাসে যে বললাম, ইতিহাস ভূগোল দর্শন, ইতিহাস ভূগোল দর্শন, তারপর ফোর্থ সাবজেক্ট কী ছিল, এডুকেশন। ফোর্থ সাবজেক্ট অনেকে রাখে না, অনেকে কিন্তু রাখে। এবার তোমার ফোর্থ সাবজেক্টের সুবিধা কি, ধরো কথা ইতিহাসে পাস করলে, ভূগোলে পাস করলে, দর্শনে পাস করলে না, তোমার কিন্তু এটা মেন সাবজেক্টের মধ্যেই ছিল প্রায়, কিন্তু তুমি এডুকেশনে পাস করে গেছো, তখন তুমি দর্শনে ফেল করলেও কোনো চাপ নেই, তোমার এডুকেশনের ফোর্থ সাবজেক্টের যে নাম্বারটা সেটা কিন্তু যুক্ত করে তোমাকে পাস করিয়ে দেবে, ব্যাস তুমি রিল্যাক্স, কোনো চাপ নেই। যেটা তুমি মেন সাবজেক্টে রেখেছিলে দর্শন, সেই দর্শনে তুমি ফেল করলে কোনো চাপ নেই। কেন, তুমি যেটা ফোর্থ সাবজেক্ট হিসেবে রেখেছিলে, মানে সে সহায়ক সাবজেক্ট, মানে সাপোর্টিভ সাবজেক্ট, মানে তুমি কোনো একটা এই বাংলা ইংরেজিতে পাস করতেই হচ্ছে, ওটা বাদে তুমি ইতিহাস ভূগোল দর্শন এটা মেন সাবজেক্ট রেখেছিলে, তো এই তিনটের মধ্যে যে কোনো একটা যদি ফেল করে, তুমি যদি ফোর্থ সেমিস্টার যেটা সাপোর্টিভ একটা সাবজেক্ট নিয়েছিলে সেটার মধ্যে যদি পাস করে দাও, ব্যাস তোমার আর চাপ নেই, দুটো এই ইতিহাস ভূগোল পাস হয়ে গেছে, টোটালে 3টে পাস হয়ে গেল। আবার এখানে দুটো ফেল করে গেলে আবার হতো না কিন্তু, ঠিক আছে, একটাতে ফেল করেছো কোনো চাপ নেই, এইভাবে তোমাদের নিয়ে নেয়। এইবার চলে আসি আরও পজিটিভ জায়গায়। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করো, আরও ভালো করে খেয়াল করো। ধরো বাংলা ইংরাজি তোমার পাস তোমার করতেই হবে। মনে করো বাংলায় 70 পেয়েছো, ইংরাজিতে তুমি কত পেয়েছো 50, মানে একটু কম নাম্বার পেয়ে গেছো ইংরাজিতে।
ইতিহাসে 65, ভূগোলেতে 75, দর্শনে 60 আর এডুকেশনে 80 পেয়ে গেছো, তখন দেখছে তোমার বোর্ডের লোক দেখবে প্রত্যেকটাতে তুমি পাস, ভালো নাম্বারই পেয়েছো, কিন্তু সব থেকে কম নাম্বার পেয়েছো কোনটা? 50, যেটা কিনা ইংরেজিতে কম নাম্বার। অনেকে ইংরেজিতে উইক থাকে, কম নাম্বার পায়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এই টোটাল যে নাম্বারগুলির মধ্যে সব থেকে কম নাম্বার ইংরাজিতে, কিন্তু ইংরাজিতে তুমি ফেল করোনি। কিন্তু এখানে কেসে যেরকম তুমি 4 সাবজেক্টের মধ্যে ফেল করেছিলে, তাই মেন সাবজেক্টের মধ্যে ফেল করেছিলে, কিন্তু তোমার 4 সাবজেক্টটা ধরে নিয়ে তোমাকে পাস করিয়ে দিল, কারণ টোটালে 3টে পাস তোমার আছে, পাস করিয়ে দেবে। কিন্তু এখানে কেসটা আলাদা। এখানে কেসটা কি? সবকটাতেই তুমি পাস করেছো, একদম 4 সাবজেক্ট পর্যন্ত সবকটা পাস, কিন্তু সব থেকে কম নাম্বার কোনটা? 50। তখন ইংরাজির নাম্বারটা ওই বোর্ডের লোক ধরবেই না, বাদ দিয়ে দেবে। সব থেকে কম নাম্বারটা বাদ দিয়ে তোমার বেশি বেশি নাম্বার যেগুলো হয়েছে সেগুলো ধরে ব্যাস তোমার রেজাল্ট বানিয়ে দেবে। তখন তোমার ইংরাজিতে কোনো নাম্বারই এখানে শো করা, শুধু দেখাবে যে 50, কিন্তু মেন টোটাল নাম্বারগুলো নেবে কিন্তু এগুলির থেকে। ক্লিয়ার হয়ে গেল? মানে এখানে বাংলাটা নিয়ে নেবে, ইতিহাস নিয়ে নেবে, ভূগোল নিয়ে নেবে, দর্শন, এডুকেশন। বোঝা গেল? এইভাবে তোমাদের কিন্তু নাম্বারগুলো সিলেক্ট করা হবে মেন রেজাল্টের মধ্যে। তোমরা ক্লিয়ার হয়ে গেলে এই জিনিসগুলো কোনো আমি দেখছিলাম ভালো করে ক্লিয়ার করা নেই বলে তোমাদেরকে বিষয়টা বলে দিলাম। আর বাদবাকি চলো এগুলো একটু শুনে আলোচনা করে নিই, তোমাদের যে প্রশ্নগুলো ক্লিয়ার করে দিই এক মিনিটের মধ্যে। ক্লাস 11 এবং 12 কি আলাদা? অবশ্যই আলাদা। এটা সম্পূর্ণ বোর্ড স্কুলে হবে, এটা সম্পূর্ণ বাইরের যে কোনো সেন্টারে ফেলবে, সেখানে সম্পূর্ণ বোর্ডের পরীক্ষা তোমাদের কিন্তু এখানে হবে। ফেল করলে কি করবো? অবশ্যই তোমাদের, ধরো তুমি 3rd সেমিস্টারে ফেল করলে, সেই পরীক্ষাটাই 4th সেমিস্টারে গিয়ে, ধরো তুমি কথার কথা ইংরাজিতে ফেল করলে, সেটা তুমি 4th সেমিস্টারে গিয়ে ইংরাজির পরীক্ষার দিন যেদিন হবে সেদিনই তোমাকে প্রথমে 4th সেমিস্টারের পরীক্ষাটা হয়ে যাবে, তারপরে অথবা আগে পরে করে তোমার হচ্ছে সেদিনই ইংরাজির পরীক্ষাটা তুমি যেটা 1st সেমিস্টারে ইংরেজিতে ফেল করেছিল সেই পরীক্ষাটা তোমার কিন্তু দিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল, তুমি পাস করে যাবে, হয়ে গেল। কত পেলে পাস করবো? অবশ্যই 30%, প্রত্যেকটা ক্ষেত্রে 30%, মানে টোটাল 100 নম্বরের মধ্যে 30 নম্বর পেয়ে গেলে তুমি পাস, টোটাল 100-র মধ্যে। কিন্তু প্রত্যেকটা সেমিস্টারে তোমার কিন্তু পাস করতেই হবে, 30% নাম্বার তুলতেই হবে। এটা গেল। কত নাম্বার পেলে, আচ্ছা কত নাম্বার করে পরীক্ষা হবে প্রতি সেমিস্টারে? সেটা অবশ্যই যে 40 নাম্বার করে পরীক্ষা হবে, সেটা তোমাদের বলে দিয়েছি। 40, 40, 20, আবার কি 35, 35, 30, যেটাকে যাদের প্র্যাকটিক্যাল থাকবে, আর যাদের প্রজেক্ট রয়েছে 40, 40, 20 হয়ে গেল। প্র্যাকটিক্যাল থাকলে কি হবে? অবশ্যই বলে দিলাম। প্র্যাকটিক্যাল থাকলে 35, 35, 30 সেমিস্টারে। তোমার ফার্স্ট যদি 12-এর কথা বলি 35, 35 বুঝতে পেরে গেছে, ঠিক আছে। চলো অনেকবার বলে দিয়েছি তোমাদেরকে। 3rd এবং 4th সেমিস্টারের ফেস্টিভ্যাল অন্য স্কুলে দিতে হবে অবশ্যই, আর 1st এবং 2nd যেটাকে 11 ক্লাসে তোমরা রয়েছে সেটা নিজের স্কুলে তোমাদের দিতে হবে, বলে দিলাম। সাপ্লিমেন্টারি কীভাবে দেবো? অবশ্যই তুমি যেটার মধ্যেই তুমি খাও না কেন ফেল, সেখানে তোমাকে কিন্তু সাপ্লিমেন্টারি দিতে হবে। এবার হচ্ছে 4th সেমিস্টারে ফেল করলে কবে পরীক্ষা দিতে হবে? দেখো, এই 4th সেমিস্টারে তুমি যদি ফেল করে দাও যে কোনো সাবজেক্টে, মানে ধরো এরকমভাবে টোটাল প্রসেস অনুযায়ী তুমি ফেল করে গেলে, তাহলে তোমাকে কিন্তু পরের বছর আবার কষ্ট করে সেম সময় 4th সেমিস্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। ক্লিয়ার হয়ে গেলে? এবার কতবার সাপ্লিমেন্টারি দিতে পারবো? তোমার ধরো 4th সেমিস্টারে ফেল করে যাচ্ছ কোনো, ধরো ইংরাজিতে এবার ফেল করলে, পাস করতে পারলে না, আবার দিলে সাপ্লিমেন্টারি, পাস করতে পারলে না, আবার দিলে পাস করতেই পারছো না ইংরাজিতে, করতেই পারছো না। এরকম করে আগে 5 বার ছিল, এবার 7 বার পর্যন্ত তুমি কিন্তু দিতে পারো, 7 বার। বুঝতে পারছো? কোন সাবজেক্টের নাম্বার ধরা হবে? 6টি সাবজেক্টের মধ্যে তোমাদের বলে দিলাম, 6টি সাবজেক্টের মধ্যে যেটা কম নাম্বার থাকবে সেটা ধরা হবে না, বাদ বাকি 5টা ধরে নিয়ে ব্যাস রেজাল্ট বানিয়ে দেবে, মানে তোমাকে বেশি নাম্বার পাইয়ে দেবে। ঠিক আছে? এই হচ্ছে টোটাল বিষয় নিয়ে তোমাদের একটা স্পষ্ট ধারণা দেওয়ার খুব প্রয়োজনীয় ছিল, কারণ কি এই অফিসিয়াল আপডেটটা তোমাদের খুব মানে অভাব দেখছিলাম ইউটিউব জগতে বা সোশ্যাল মিডিয়াতে, তাই তোমাদেরকে সম্পূর্ণ বলতে পারো নিজের দাদা বা তোমরা যারা স্যার যেই হিসেবে তুমি আমাকে সম্বোধন করো, ওয়েস্ট বেঙ্গলের সেমিস্টার সিস্টেমের A to Z ডিটেলস আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ গুছিয়ে কমপ্লিট করে দিলাম। তাহলে ভিডিওটি এই হলো, তত সময় অবশ্যই পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।